বাঙালিদের জন্য শীত বলতেই পিঠাপুলির সময়। আমি আজকে করে দেখাবো পাটিসাপটা পিঠা। আমি এখানে 2 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। নিয়ে আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিব। নিয়ে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিব। আর পানিটা একটু আপনারা আন্দাজ করে দিবেন, কারণ এখানে কম বেশি লাগতে পারে। তারপর আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো আর এখানে 1 কাপ ময়দাতে আমি 2 কাপের একটু বেশি পানি ইউজ করেছি। আর আমি একটি হ্যান্ড বিটারের মাধ্যমে এটাকে একটু ভালো করে বিট করে নিব। তাহলে আমার যেই পিঠার যেই রুটিটা বানাবো আমি, ওইটা খুব সুন্দর সফট হবে আর ফেটে যাবে না। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আপনাদেরকে আমি দেখালাম আমার চালের গুঁড়োর ঘনত্বটা এরকম হয়েছে। এখন আমি এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন আমি একটি বাটি নিয়ে নিব। নিয়ে আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ চালের গুঁড়ো আর এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি এটাকে ভালো করে একটা লিকুইড তৈরি করে নিব। এরপর আমি একটি প্যান নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এটা তেলেও করতে পারেন, তো আমার ঘি ছিল, আমি ঘি দিলাম। তো দিয়ে আমি এটাতে নারকেল কুড়ানোগুলো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিব। নারকেলটা আমি একটু সময় নিয়ে ভাজবো। তারপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ খেজুরের গুড়। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নেবেন। তারপর আমি এটাকে দিয়ে আরেকটু ভালোভাবে এটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আমার যে লিকুইডটা তৈরি করা ছিল সেই লিকুইডটা। দিয়ে আমি এখানে কিছু সময় পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব, চুলার আঁচটা লো ফ্লেমে রেখে। তারপর আমার এটা এরকম ঘনত্ব হলে আমি নামিয়ে নিব। নামিয়ে আমি একটি পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তারপর আমার যেই চালের ডোটা আমি তৈরি করে রেখেছিলাম, সেইটার থেকে আমি অল্প একটু একটা বাটিতে আলাদা করে নিব। নিয়ে আমি এখানে একটু ফুড কালার দিব। আর এটা একদমই অপশনাল। আমি অনেক সময় বাচ্চারা কালারফুল কিছু দেখলে খুব আগ্রহের সাথে খেতে চায়, যার কারণে আমার এটা দেওয়া। আর এটা অপশনাল। আর আমি অফ ক্যামেরাও আমার যেই প্লেন সাদা পিঠাগুলো ওগুলো ভেজে নিয়েছিলাম। তারপর আমি একটি বোতলের ক্যাপে এরকম করে ছিদ্র করে নিয়ে তারপর আমি এটাকে এভাবে দিয়েছি। তো এটা বিভিন্ন শেপে দেওয়া যায়, হার্ট, মিকি মাউস, স্টার। আপনারা এরকম যাদের বাসায় বাচ্চা আছে তারা এভাবে একটু ভিন্ন রকমভাবে ট্রাই করে দেখবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর পিঠাগুলো আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছিল আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আর এখনও যারা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেননি, প্লিজ সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, প্লিজ একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো সবার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।